উত্তর দিনাজপুরে 4 বিধানসভায় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে বিজেপির চার্জশিট পেশ। রাজ্য নেতৃত্বের নির্দেশে সারা রাজ্য জুড়ে জনতার কাছে চার্জশিট পেশ কর্মসূচি শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। তারই অঙ্গ হিসেবে সোমবার দুপুরে রায়গঞ্জে অবস্থিত বিজেপির জেলা কার্যালয়ে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা 4টি বিধানসভা কেন্দ্রে চার্জশিট পেশ করেন বিজেপি নেতৃত্ব। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ কার্তিক চন্দ্র পাল অভিযোগ করেন 100 দিনের কাজ থেকে শুরু করে ঘরের টাকা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তারা বহু ক্ষেত্রে পাচ্ছেন না বলে দাবি করেন তিনি। পাশাপাশি রাস্তাঘাটের নির্মাণে চরম নিম্নমানের কাজের অভিযোগ তুলে ধরেন, যা সাধারণ মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। তার আরও অভিযোগ, বিরোধীদের ওপর শাসক দলের অত্যাচার চলছেই, এমনকি প্রশাসনের দ্বারস্থ হলেও বহু সমস্যার সমাধান মিলছে না। এই বাস্তব চিত্রই জনতার সামনে তুলে ধরতেই চার্জশিট পেশ করা হচ্ছে বলে জানান তিনি। বিজেপি জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলি কতটা বাস্তবায়িত হয়েছে তা সাধারণ মানুষকে জানানোই তাদের লক্ষ্য। তার দাবি, সর্বত্র রাস্তাঘাটের বেহাল দশা, কর্মসংস্থান ও শিল্পের অভাব প্রকট। আজকে প্রেস মিট ডাকার কারণ। নমস্কার। ভারতীয় জনতা পার্টি রাজ্য নেতৃত্বের নির্দেশে এবং আজকে উত্তর দিনাজপুর জেলার আমরা 4টি বিধানসভা নিয়ে চার্জশিট পেশ করব। চার্জশিট পেশ করবে আমাদের সম্মানীয় জেলা সভাপতি নিমাই কবিরাজ মহাশয়। বর্তমানে যা পরিস্থিতি, বিশেষ করে আমাদের জেলার ক্ষেত্রে 100 দিনের কাজ থেকে শুরু করে আজকে নল সে জল থেকে শুরু করে ঘর থেকে শুরু করে বিভিন্ন যে কেন্দ্রীয় প্রকল্প, সেই প্রকল্পগুলোর একদিকে যেরকম দুর্নীতি হয়েছে, ঠিক তেমনি সরকারি বিভিন্ন যে আমাদের প্রকল্পগুলো রয়েছে তার মধ্যে মানুষ বিভিন্ন প্রকল্প থেকে যারা অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি তারা বঞ্চিত হচ্ছে। এবং তার সাথে সাথে আজকে বিভিন্ন পিএমজিএসআই রাস্তা থেকে শুরু করে আর অন্যান্য প্রকল্প থেকে শুরু করে যেভাবে রাস্তার কোয়ালিটি নিম্নমানের হচ্ছে, তারপরে চারিদিকে শুধু বিরোধীদের উপর অত্যাচার না, আইন শৃঙ্খলার অবস্থা যা পরিস্থিতি খারাপ হয়েছে, মানুষ ন্যায্য বিচার পাচ্ছে না এবং বিশেষ করে বিরোধী দল হলে তার তো কোনো বিচার পাওয়ার জায়গাই নেই, কোর্ট ছাড়া তার কোনো বেলের জায়গা নেই। এই পরিস্থিতিতে আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশে সমস্ত বিধানসভায় চার্জশিট পেশ হচ্ছে এবং সেই চার্জশিট পেশ করবেন আজকে আমাদের 4টে বিধানসভা, ইসলামপুর, চাকুলিয়া, করণদিঘি, গোয়ালপুর, সেই 4টি বিধানসভার চার্জশিট পেশ করবেন আমাদের সম্মানীয় জেলা সভাপতি নিমাই কবিরাজ মহাশয়। বলছি কার্তিকবাবু, যেটা সবচেয়ে জানার বিষয় যে এই 11th আওয়ার যে আর কয়েকদিন পরেই ভোট ঘোষণা হবে, এখন চার্জশিট ঘোষণা করে কি ফল পাবেন? না, এখনই তো মানুষের কাছে তুলে ধরতে হবে বিগত 5 বছরে, যে 5 বছর চলে গেল, গত 5 বছরে সেই এলাকায় কি কি হয়েছে, কি কি হয়নি, কি কি সমস্যা রয়েছে, কোন কোন কাজের উপরে দুর্নীতি হয়েছে, মানুষের উপর কি অত্যাচার হয়েছে, মানুষকে তো জানতে হবে। সেই জন্যই আমাদের এই চার্জশিট পেশ। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।